সম্পর্ক যদি গড়তেই হয় তাহলে অবশ্যই প্রকৃতির সাথে করা উচিত, তাহলে আপনি কখনো ব্যথিত হবেন না। হোয়াটস আপ গাইস, টেক লাভ ফ্রম হার্ট। আজকে আমরা বরাবর মতো আজকে ঘুরতে আসছি। তো বন্ধু কোথায় আসছি তুমি দেখাও তো, তুমি একটু বলো। আমার এই বন্ধু, এটা আমার স্পেশালিস্ট, হ্যাঁ এটা আমার খুব কাছের ক্লোজ বন্ধু। কোথায় আসছি বেবি? আমরা আসছি চা বাগান দেখতে। চা বাগান? এটা হচ্ছে আটোয়ারিতে। এটা আটোয়ারিতে? তোমার চোখগুলাই তো ছোট 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 হয়ে আসতেছে কেন? কোনো সমস্যা? আমার 3 দিন থেকে ঘুম হয়নি। আমার তুমি কি মানে কোনো সমস্যা তোমার? না 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 অ্যালার্জি চোখে অ্যালার্জি? কোনো কি খেয়ে আসছো? আমার লেখা দিন এই সেই নদী, ওটা পার হইলে কি ইন্ডিয়া? আর আমরা এখন নদীর এই পারে, বর্ডার প্রান্তরে আসলেই চা বাগানের ছড়াছড়ি। আস্তে আস্তে কোন রাস্তা দিয়ে যে আমরা যাচ্ছি আমরা আসলে নিজেও জানি না। ওই দিকে গাড়ি ভাড়া পাওয়া যায় না রে? যাবে ওই যে রাত তো তোমার দেখলাম না। চা পাতা তুলছে ওনারা। সত্যি এই জায়গাগুলোতে এত পরিমাণ ভালো লাগা কাজ করে, আপনি নিজে না কখনো এই জায়গাগুলোতে গেলে আপনি বুঝতে পারবেন না। আমরা এখন ইন্ডিয়ান বাংলাদেশ যে বর্ডার আছে সেই বর্ডারের একেবারেই কাছে। দেখুন এখানকার স্থানীয় মানুষজন নদীর ওই পারে পার হয়ে ওনারা ঘাস, খড়কুটা ইত্যাদি সংগ্রহ করেন। আমরা একদম বর্ডারের বেড়াজালের কাছে, দেখতে পাচ্ছেন ওই পাশে মানুষজন রাস্তা দিয়ে চলাফেরা করছে। একজন বৃদ্ধ মানুষ গরু চড়াতে নিয়ে যাচ্ছেন ওই পারে। আরে ওকে বেবি, কি হয়েছে তোমার? কি সমস্যা? আমরা বাংলাদেশি বর্ডার দেখতে আসছি। হ্যাঁ, ওই যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান বর্ডার, ইন্ডিয়ান বাংলাদেশের যে বর্ডার। তো আমরা অতি সত্বর এই 3 জন মিলে একসাথে বর্ডার ক্রস করে ওই পারে পাড়ি জমাচ্ছি। এতদিন আপনারা খালি ওয়েট করুন। আমরা ওই পারে ভিডিও খুব শীঘ্রই আসছে। আর সূর্যাস্ত যাচ্ছে উপরে, সব মিলিয়ে অন্যরকম একটা আবহাওয়া। একবার ভাবুন তো, প্রকৃতির এই মুগ্ধতা শুধুমাত্র ফোনে, কম্পিউটারে বা অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্মে দেখেই কি আর পরাণ তৃপ্ত হয়? এই জায়গাগুলোতে নিজে সশরীরে না আসলে এই সৌন্দর্যটা আসলে হৃদয়ের সাথে অ্যাডজাস্ট হয় না। এইখানে দেখতে পাচ্ছেন তারা এখানে চুপিয়ে প্রেম করার জন্য আসছে, কিন্তু আমরা তাদের প্রেমের পথে কাটা হয়ে দাঁড়িয়েছি। তারা হয়তো তাদের গোপন বৈঠক করতে পারছেন না আমাদের জন্য। তো যাই হোক, তাদেরকে ডিস্টার্ব না দিয়ে আমি সামনের দিকে আগালাম। কোনো ব্যক্তি আপনাকে আঘাত করতে পারে, কোনো ব্যক্তি আপনার হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিতে পারে, কিন্তু প্রকৃতি আজন্ম আপনার সাথে অন্তরঙ্গ হয়ে থাকবে যদি আপনি প্রকৃতিকে সঠিকভাবে প্রকৃতির সাথে সঙ্গ দিতে পারেন। সেই তৃপ্ততা, সেই ভালো লাগা আসলে কোনো কিছুর সাথে তুলনা হয় না। এত সুন্দর একটা জায়গায় তোমাকে যে নিয়ে আসছি আমি, হ্যাঁ, তো কেমন লাগছে তোমার? আসলে জায়গাটা খুব মনোমুগ্ধকর একটা প্লেস। মনোমুগ্ধকর যে প্লেসটা দেখতেছি, হ্যাঁ, আরও মনে হচ্ছে যে আরও অপরূপ জায়গায় গেলে আমার মনটা খুব তৃপ্ত হবে। ঢেঁকি শাক তোলা নিয়ে ব্যস্ত সে। এখানে তো অনেক ঢেঁকি শাক রে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।